আজকে আলোচনা করব পিতৃদোষ নিয়ে। পিতৃদোষ একটা অত্যন্ত ভয়ঙ্কর দোষ, কিন্তু চার্টে থাকে। পিতৃদোষ অনেক ক্ষেত্রে ঘটে। কোনো ভালো অ্যাস্ট্রোলজার আপনার ছক দেখে বলতে পারবে যে আপনার ছকে পিতৃদোষ আছে কিনা। তবে পিতৃদোষ থাকলে কিছু ঘটনা আমি আপনাকে বলছি, আপনি রিলেট করুন। ধরুন আপনার বংশে, মানে আপনার বাবা, কাকা, জ্যাঠা, দাদু, এই যে বংশ, সেটা পিতার দিক থেকে হতে পারে বা মায়ের দিক থেকে হতে পারে। এই বংশে কোনো নেগেটিভ ঘটনা ঘটা, মানে কেউ ধরুন সুইসাইড করেছে, বা কারুর দুটো বিয়ে হয়েছে, বা কেউ কম বয়সে মারা গেছে, অ্যাক্সিডেন্টাল কারুর ডেথ ঘটেছে, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার বংশে, তাহলে বুঝবেন আপনার বংশে একটা কার্স আছে। সেটা আপনার ছকে লেগেছে কি লাগেনি, সেইটা দেখার জন্য আপনার ছকটা দেখা প্রয়োজন। যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনার ছক দেখে বলেন যে আপনার পিতৃদোষ আছে এবং আপনি ঘটনাগুলো মেলান আপনার বংশে, তাহলে আপনার ছকে কিন্তু পিতৃদোষ লেগেছে। এবং যদি ছকে পিতৃদোষ লাগে, তাহলে কিন্তু কোনো জেমস্টোন বা রুদ্রাক্ষ পড়ে তাই রেমেডি হয় না। আপনারা জানবেন যে জ্যোতিষশাস্ত্রের রেমেডি কিন্তু অত সোজা নয় যে মঙ্গল খারাপ মানে কোরাল পরবো বা প্রবাল পরবো, বৃহস্পতির জন্য পোখরাজ পরবো, সূর্য খারাপ থাকলে রবি পরবো, এত সোজা কিন্তু নয়। এর জন্য প্রপার হরোস্কোপ দেখা প্রয়োজন আছে। এবং এই পিতৃদোষের একমাত্র রেমেডি হচ্ছে নবগ্রহ পুজো, প্রার্থনা করা, দেবীর কাছে প্রার্থনা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, সেখান থেকে ব্লেসিংস নেওয়া, এটাই একমাত্র রেমেডি।